মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব। এই মাছের আমি ঝাল দেওয়া করব। ঝাল দেওয়া খেতে না খুব ভালো লাগে, টকও খেতে ভালো লাগে, তবে পাকা তেঁতুল দিয়ে টক খুব দারুণ লাগে টক খেতে। আর আমরা তো মাছের প্রিয়, শুধু মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি জানো। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যারা অনেক দূরে থাকেন, আপনারা একবার দীঘায় আসুন। এই যে দীঘায় মোহনা আছে না, মোহনায় গেলে আপনি পাগল হয়ে যাবেন কোন মাছটা নেবেন। প্রচুর প্রচুর মাছ সেখানে পাওয়া যায়। সেখানে সমুদ্র থেকে পুরো টাটকা টাটকা মাছ ধরে আনছে, একদম পুরা রিক্সা বুঝি করে নিয়ে চলে যাচ্ছে। পর 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 কত মাছ, মানে এক ধার থেকে মাছ আসছে আর এক ধার থেকে হচ্ছে মাছ সেখান থেকে পাইকারি রেটে, সব পাইকারি, সব গ্রামে গঞ্জে শহরে সব কলকাতায় শহরতলি এদিক ওদিক সব যাচ্ছে। আর দেখলে তো মনে হয় সে বিরাট বিরাট সব মাছ, বাউল, ইলিশ, এগুলো তো আছে। সেসব মাছের নাম আমরা জানি না, অনেক বড় বড় মাছ। বাবারে বাবা, সেগুলোর যে নাম কি, সেগুলোর নাম কিও জানি না। সেগুলো যে কি মাছ তা বলতে পারবো না, কত রকমের মাছ। দেখুন ফুটফুটি 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 সে বসে গেছে, দেখুন লেজ টেজ গুটিয়ে একদম বসে গেছে ফুটফুটি। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠ আমি উল্টে দিলাম। এত সুন্দর টাটকা মাছ না, যেমন রান্না করতে ভালো লাগে সেরকম খেতেও ভালো লাগে। একদম সমুদ্রের কাছাকাছি এই মাছ দেখুন কত টাটকা, একদম টাটকা মাছ। আর আমরা সবসময় নোনা মাছ, পোনা মাছ, আমাদের মাছের কোনো অভাব নেই, সবসময় মাছ। আমার মাছ না হলে আমি খেতে পারি না, সত্যি বলছি। না হলে আমাদের ওই সপ্তাহে আমরা কি খেতে একদিন, হ্যাঁ ওই মঙ্গলবারটা, ওই দিনটাই খাই না, বাট অন্যদের মাঝে আমরা বৃহস্পতিবারটা, বৃহস্পতিবার, এখন আবার বৃহস্পতিবার অঘ্রাণ মাসের বৃহস্পতিবার এসছে, ওই দিনটা মাছ খাওয়া হয়। না হলে হচ্ছে মাছ না হলে আমার চলে না। মাছ হচ্ছে মাছে ভাতে বাঙালি না, একদম একদম সেটা। আর টক হচ্ছে মানে বাঙালির প্রিয়। আর পূর্ব মেদিনীপুরের লোকেরা হচ্ছে টকটা বেশি পছন্দ করে, টক ঝাল দেওয়া এগুলো। হ্যাঁ একদম ঝাল দেওয়া এটাই বেশি, একদম একদম। আর ঝাল দেওয়া তো খুব সুন্দর লাগে একদম। ঝাল দেওয়া না, আহ যেন জমে যায় গরম গরম ভাতে একদম। ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিই একটা। এই গরম গরম মাছের ভাজাও খেতে যা লাগে না, গরম গরম মাছের ভাজা আর গরম গরম ভাত খুব। এরপর মাছের ঝাল দেওয়া বানাবো। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা তো ধরিয়ে দিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিলাম। কী কী নিয়েছি আপনারা দেখুন। পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজ কুচি, রসুন কিন্তু থেতো করে নিয়েছি, এবং টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখানে ভালো করে কেটে নিয়েছি, ছিঁড়ে দিয়েছি। এবং তার সাথে আমি সরিষা বাটা এবং হলুদ গুঁড়া নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এরপর আমি পেঁয়াজ দিয়ে দেব। ফুটফুটি ফুটফুটি আমার মাদুর সব গুছিয়ে দেওয়া হয়েছে। এবার সে গাটা চেটে ফুটে এবার পরিষ্কার হয়েছে, এবার বসে যাবে খেতে। ফুটফুটি ওরে বাবারে, ওরে বাবারে, রাত্রে খাবে দিয়ে জানালা দিয়ে পালিয়ে যাবে, তার বাড়িতে যাবে আবার ভোরবেলা, আবার ভোর চলে আসে। সে আমি যেখানে ঘুমাবো আমার বিছানার কাছে এসে মিউ মিউ মিউ, মানে সে বলে কি বলো তোমার, বিছানাটা মশারিটা তুলে দাও, দিলে সে আস্তে করে শুরু শুরু করে সে ভেতরে ঢুকে যাবে, আমার পায়ের কাছে গিয়ে লেজ টেজ গুটিয়ে বসে যাবে। ভোরের বেলায় উঠবে, গরম গরম ভাত, আমি যে স্কুল যাই, হ্যাঁ গরম গরম ভাত যেদিন হয়ে যাবে, গরম গরম ভাত আর একটু মাছ, জুস খাবে না, সকাল সকাল ভাত নিয়ে চলে যাই, ওখানে স্কুলে খাই। ফুটফুটি রে, মানে একবার যদি সে কানে শুনেছে স্কুল থেকে এলে ফুটফুটি এই জানলা দিয়ে তাকে ডাকলে তো যেখানে থাকুক চলে আসবে ছুটে ছুটে, সে মানে সর্বমর্ত পাতাল ভেদ করে চলে আসবে। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসছে, এরপর আমি
রসুন, থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম। দেখুন একবারে অল্প তেলে আমি রান্না করেছি। দেখুন কোনো বেশি তেল মশলাও দিইনি, খুব অল্প তেলে। এরপর আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি অল্প কালো জিরা ফোড়ন দিলাম। এরপর দিয়ে দেব টমেটো কুচি। বেশি তেল মশলা খাওয়া ভালো না, অল্প তেলে ভালোভাবে রান্না করে খাওয়া তাতে বরং ভালো। এরপর আমি সরিষা বাটা এবং হলুদ গুঁড়া ভালো করে মাছকে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর একটুখানি জল দেবেন। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ মাছে লবণটা আছে না, সেই জন্য অল্প পরিমাণে লবণ দিলাম। সুন্দর ফুটে গেছে দেখুন। এরপর ভেজে রাখা মাছগুলো আমি পরপর দিয়ে দেবো। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো এবং পাকাও আছে, আমি মাঝখানে এইভাবে কেটে নিয়েছি, পরপর আমি দিয়ে দিলাম। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তরকারির কালারটা যা হয়েছে না, ব্যাপক ব্যাপক। গরম গরম ভাত হয়ে গেছে, আর মাছের ঝাল দেওয়া দিয়ে যা খাওয়া হবে। আর এদিকে দেখুন ফুটফুটি কিরে জিভ চলে যাচ্ছে, সে খাবে বলে পুরা প্রস্তুত হয়ে গেছে, সে মোটামুটি রেডি। সামলাচ্ছে না। হ্যাঁ একদম। তো বন্ধুরা এইভাবে মাছের ঝাল দেওয়া বানালাম। আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে একবার খাবেন, দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। খুব অল্প তেল মশলায় তো আমি করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।